আমরা অতি শীঘ্রই একটা হেল্পলাইন খুলতেছি, যে হেল্পলাইনের মাধ্যমে যদি কোথাও কোনো বাচ্চাকে দেখা যায় কোনো অ্যাফেক্টেড হচ্ছে, তাহলে রূপগঞ্জে যেখানে তারা ফোন দিবে, যে বাচ্চাদের যে মারা ফোন দিবে অথবা ওদের প্যারেন্টসরা ফোন দিবে, আমরা ওইখানে গিয়ে বাসায় গিয়ে দেখে যদি দেখি এই ধরনের সমস্যা, তাকে আমরা হসপিটাল নিয়ে আসার জন্য আমরা এটা ব্যবস্থা করছি। আসলে হাম একটা নর্মাল একটা রোগী আমি বলবো, কারণ এই হামের রুগী মারা যাওয়ার কেসটা খুবই কম। আপনারা যেটা বলছেন যে রূপগঞ্জে 2 জন মারা গেছে, আসলে হাম রোগীর জন্য যায় নাই। একজনের হার্টের সমস্যা ছিল, আরেকজনের আপনার 3বার নিউমোনিয়া হয়েছিল, এই কারণে উনি মারা গেছে। এটা একটা প্যানিক ছড়ানো হচ্ছে যে হামে মানুষজন মারা যাচ্ছে। আমি নারায়ণগঞ্জের কথাই বলি, নারায়ণগঞ্জের প্রায় 75,000 টিকা অলরেডি আমাদের স্টোরে আছে। ইভেন যে কোনো রুগী যদি হামে অ্যাফেক্টেড হয়, যে কোনো বাচ্চারা যদি অ্যাফেক্টেড হয়, আমি একটা জিনিসই বলবো, তারা যাতে অতি শীঘ্রই ওইটার কাছাকাছি যে কোনো হসপিটালে গেলে আমি আশা করি যে নর্মাল একটা ট্রিটমেন্টের মাধ্যমে সে অতি শীঘ্রই সে সুস্থ হয়ে সে বাড়িতে যাবে। কারণ আপনার রূপগঞ্জে আপনি দেখেন আরও 8 জন রুগী আসছিল গতকাল, 8 জন রুগী ট্রিটমেন্ট নিয়ে তারা বাসায় চলে গেছে। এবং আজকেও বেশ কয়েকটা বাচ্চাকে আমি দেখেছি যে হামের রুগী আছে, তাদের সাথে আমি কথা বলেছি, ইভেন তারাও নর্মাল ট্রিটমেন্ট নিয়ে চলে যাচ্ছে। এটাকে প্যানিক না করে এটাকে মোকাবেলা করে আপনার ঠিক করতে হবে। তবে একটা যেটা ভুল হয়েছিল, যেটা আপনার যে বুস্টারটা থাকার কথা ছিল গত সরকারের সময়, এই বুস্টারটা বাংলাদেশে রাখা হয়নি। এই বুস্টারটার জন্য আমাদের বাচ্চারা কিছুটা অ্যাফেক্টেড হচ্ছে। ইনশাল্লাহ এটা আমরা অতি শীঘ্রই এটাকে ওভারকাম করে যাব। আর আরেকটা জিনিস, যাতে এটাতে প্যানিক না হন আপনারা। আরেকটা জিনিস আছে, আমরা অতি শীঘ্রই একটা হেল্পলাইন খুলতেছি, যে হেল্পলাইনের মাধ্যমে যদি কোথাও কোনো বাচ্চাকে দেখা যায় কোনো অ্যাফেক্টেড হচ্ছে, তাহলে রূপগঞ্জে যেখানে তারা ফোন দিবে, যে বাচ্চাদের যে মারা ফোন দিবে অথবা ওদের প্যারেন্টসরা ফোন দিবে, আমরা ওইখানে গিয়ে বাসায় গিয়ে দেখে যদি দেখি এই ধরনের সমস্যা, তাকে আমরা রূপগঞ্জ হসপিটাল নিয়ে আসার জন্য আমরা এটা ব্যবস্থা করছি। এটা আমরা দলীয়ভাবে ইভেন সবাই রূপগঞ্জের প্রতিটা মানুষ মিলে আমরা এটা করবো।